সর্বোচ্চ জনসংখ্যায় চায়না এখন আর ১ নম্বর দেশ নয়, তাদেরকে দিব্যি টপকে গেছে ভারত। কিন্তু সামরিক কুচকাওয়াজ, জমকালো পোশাক আর নিখুঁত মার্চ পাস্টে ঠিকই চীনারা এখনো সবার সেরা। যখনই তাদের নতুন অস্ত্রের খবর আসে, পশ্চিমা দেশগুলোর ঘুম হারাম হয়ে যায়, যেন এক বিশাল ড্রাগন ঘুম থেকে উঠে হাই তুলছে। কিন্তু আসল মজাটা ঠিক অন্য জায়গায়। স্বাগত ইয়েলো রিফ্লেকশন পডকাস্টের আজকের আয়োজনে, আর আপনাদের সাথে আছি আমি সাবরিনা মিলি। আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। যুক্তরাষ্ট্র তো সারা দুনিয়াটাই দখলে রাখতে চায়, এমনকি প্রশান্ত মহাসাগরও যেন তাদের হাতের বাইরে না থাকে সেটা নিয়েও চলে দিব্যি পরিকল্পনা। এই সাগরে মার্কিন সামরিক আস্তানাগুলোর সেন্টার পয়েন্ট বলা হয় গুয়াম দ্বীপকে। এটা হাওয়াই এবং ফিলিপাইনের ঠিক মাঝখানে, এশিয়া প্রশান্ত মহাসাগরের গেট হিসেবে কাজ করে এটি, যেটা চায়নার কোস্ট লাইন থেকে প্রায় ৩,০০০ কিলোমিটার দূরে। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সামরিক ঘাঁটির প্রাণকেন্দ্র, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুয়াম দ্বীপ। এই দ্বীপের নাম শুনলেই এখন চীনা সামরিক বাহিনীর তৈরি এক বিশেষ অস্ত্রের কথা মনে পড়ে, গুয়াম কিলার। নামটা শুনে মনে হচ্ছে যেন হলিউড ব্লকবাস্টার কোনো সিনেমার ভিলেনের নাম। ঠিক আসল নাম হচ্ছে এর DF-26, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমরা একে ডাকে গুয়াম কিলার নামে। কিন্তু কেন? কারণ এই ৪,০০০ কিলোমিটার পাল্লার রকেট গুয়াম মার্কিন বিমান বাহিনীর রণতরীগুলো দূর থেকেই কিল করার ক্ষমতা রাখে। চীন যদিও নিজেকে যুদ্ধ বিমুখ আর শান্তিপ্রিয় বলে দাবি করে, তাদের এই কিলার অস্ত্র দেখে মনে হয় তাদের শান্তির সংজ্ঞাটা বোধহয় একটু অন্যরকম, অনেকটা সেই বন্ধুর মতো যে কিনা বলে, আমার হাতে বন্ধু কোনো বন্দুক নেই, শুধু রকেট লঞ্চার আছে। চীন আসলে এত অস্ত্র বানাচ্ছে কেন, আর তাদের আসল চাওয়াটা কি? কেনই বা তারা সমর শক্তিতে এত ব্যয় করছে? গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে সামরিক শক্তিতে চীন এখন বিশ্বের তৃতীয়। যুক্তরাষ্ট্র আর রাশিয়ার পরেই তাদের স্থান। তারা সামরিক ব্যয়ের দিক থেকে দ্বিতীয়। এই কারি কারি টাকা দিয়ে তারা আসলে করছেটা কি? আর তারা যদি শান্তিপ্রিয়ই হয়, তাহলে কেন অস্ত্রের পেছনে এত খরচ? একটু তলিয়ে দেখতে গেলে যে বিষয়গুলো সামনে আসে, সেটা হচ্ছে চীনের একাধিপত্য বিস্তার করার একটা টেন্ডেন্সি আছে। যেমন দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই আমার এলাকা বলে দাবি করে থাকে সবসময় চীন, এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সবসময় একটু ব্যাকফুটে রাখার জন্য তারা বলে, ভাই একটু দূরে খেলো। দ্বিতীয়ত, তাইওয়ানের দিকে তাকালে দেখবেন যে সেটিও কিন্তু তারা দখলে রাখতে চায়, অর্থাৎ তাইওয়ান নামের দেশটাকে তারা মূলত তাদের নিজের অর্থাৎ চায়নার সাথে এক করে ফেলতে চায়। এবং আজ হোক আর কাল হোক তারা সেই চেষ্টা সামরিকভাবে করতে চাইছে এবং চাইবেই। সামরিক শক্তি দিয়ে তারা তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা থেকে প্রতিহত করার চেষ্টা চলছে এবং চালিয়ে যাচ্ছে। ব্যাপারটা যেন এমন দাঁড়িয়েছে, পাত্রী রাজি থাকুক আর না থাকুক, জোর করে বিয়ে করতেই হবে তাদের। এছাড়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মতে প্রকল্পের মাধ্যমে বিশ্ব জুড়ে নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বাড়ানোর দিকেও চায়না এখন গভীর মনোযোগ দিচ্ছে। অর্থাৎ আমরা শুধু ব্যবসা করি না, দরকার হলে ধমকও দিতে পারি, এই বার্তাটি পৌঁছে দেওয়া। একটা এক্সাম্পল দিই, সাউথ চায়নার সাইটে কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে সামরিক ঘাঁটি তৈরি করছে, যেটা কিনা চায়নার অ্যাটাকিং লোকাল পলিটিক্সেরই কিন্তু প্রমাণ মেলে। আর এগুলোই প্রমাণ করে যে চীন যুদ্ধ বিমুখ হলেও নিজেদের কৌশলগত লক্ষ্য অর্জনে, সামরিক শক্তি বৃদ্ধিতে তারা দুবারও ভাবছে না। তাদের চোখ ধাঁধানো অস্ত্রের প্রদর্শনী শান্তির পায়রা ওড়ানো নয়, বরং বৈশ্বিক ক্ষমতার নতুন সমীকরণের ইঙ্গিত দেয়, যেখানে গুয়াম কিলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। DF-26 হলো চীনের তৈরি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, সংক্ষেপে IRBM। এটা সাধারণত ব্যালিস্টিক মিসাইলের মতো সোজা উঠে পড়ে না। এর বিশেষ ভ্যারিয়েন্ট DF-26D সমুদ্রের উপর চলমান নৌযান, এমনকি এয়ারক্রাফট ক্যারিয়ারকেও লক্ষ্যভেদ করতে পারে, যা এটিকে আরো বিপজ্জনক করে তুলেছে। DF-26 এর দৈর্ঘ্য 14 মিটার
আর ব্যাস 1.4 মিটার। এটা লঞ্চ হয় একটি 12x12 চাকা বিশিষ্ট মোবাইল ট্রান্সপোর্ট ইরেক্টর লঞ্চারের থেকে। তাই এটা সহজে জায়গা বদলাতে পারে, খুঁজে বের করা কঠিন হয়ে যায়। ওজন আনুমানিক 20 থেকে 23 টন। মাথায় থাকা ওয়ারহেড বহন করতে পারে 1200 থেকে 1800 কেজি। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা 2 ধরনের অস্ত্র বহন করতে পারে, পারমাণবিক বা নিউক্লিয়ার এবং প্রচলিত বিস্ফোরক বা কনভেনশনাল। DF-26 এর রেঞ্জ 4000 কিলোমিটার পর্যন্ত। আর নতুন DF-26 ভ্যারিয়েন্টের রেঞ্জ কিছু বিশ্লেষকের মতে 5000 কিলোমিটার বা তার চেয়েও বেশি হতে পারে। অর্থাৎ চীনের মূল ভূখণ্ড থেকে সরাসরি গুয়াম, জাপান, ফিলিপাইন, এমনকি ভারত মহাসাগরের অনেক দূরের টার্গেট হিট করতে পারবে। মিসাইলটি লঞ্চের পর বায়ুমণ্ডলের বাইরে উঠে ব্যালিস্টিক গতিপথ অনুসরণ করে পরে আবার ঢোকার সময় গতি পৌঁছতে পারে ম্যাচ 15 থেকে ম্যাচ 18 এর কাছাকাছি। গাইডেন্স সিস্টেম, ইনার্শিয়াল নেভিগেশন এবং বেইডু স্যাটেলাইট আপডেট। শেষ পর্যায়ে অ্যাক্টিভ রাডার সিকার থাকার কারণে এটা চলমান টার্গেট আঘাত করতে পারবে। চীন সরকারিভাবে কখনোই এই খরচ প্রকাশ করেনি, কিন্তু সামরিক বিশ্লেষকদের ধারণা অনুযায়ী একটি DF-26 তৈরি করতে খরচ হতে পারে আনুমানিক 15 থেকে 30 মিলিয়ন ডলার। তবে এটা সম্পূর্ণ অনুমান ভিত্তিক এবং নিশ্চিত পরিসংখ্যান নয়। DF-26 শুধু একটা মিসাইল নয়, এটা চীনের স্ট্র্যাটেজিক বার্তা। আমরা দূর থেকে আঘাত করতে পারি এবং যতদিন এই মিসাইল মোতায়েন থাকবে, গুয়াম সহ পুরো প্রশান্ত মহাসাগর মার্কিন বাহিনীর জন্য থাকবে উচ্চ সতর্কতায়।